नमस्कार बंधुरा आज सकाल सकाल एसे पड़ी पेटाई परोटा करब छोलार डाल दिए आलू तरकारी और पेटाई परोटा बौमा आसबे आमी तरकारीटा तुले दी बौमा जे परीके खावाচ্ছে আবার একটু পরেই এসে পড়বে। বন্ধুরা দেখো আমি পিঠে পড়াতে হবে বলে আমিও চলেছি গরকে সঙ্গে নিয়ে। খাবি বলে খাবি পেটাই পরোটা? কতটা খেতে পারবি বল? 100 না 200? হ্যাঁ 900 900 দোকানে যেমন পেটাই পরোটার সঙ্গে তরকারি দেয় আলুর খোসা সমেত, আজকে খোসা সমেতই আলু কেটে নেব। হ্যাঁ ছোলার ডাল তো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সকাল সকাল ভিজিয়েছি, ভিজলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তোমরা যখন রান্না করবে এরকম ছোলার ডাল ভিজিয়ে রাখবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভিজে রাখা ছোলার ডাল, লবণ, হলুদ গুঁড়ো, যেটা কাঁচা লঙ্কা, একটু চাপা দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ছোলার ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি পরোটার ডোটা বানিয়ে নেব। ময়দা, লবণ, চিনি, সাদা তেল, ওই নন্টে পাপি কিচেনে যত ভালো জিনিস খাবি পয়সা লাগবে না, শুধু খেয়েই যাবি, খেয়েই যাবি। হ্যাঁ পয়সা একদম লাগবে, সে দোকানে পয়সা লাগবে। যদি একটা খাবি পাপি কিচেনে পয়সা দিতে হবে তোকে। তোরা দুজনেই পয়সা দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার জল দিয়ে মাখিয়ে নেব। পেটা পরোটার ডোটা আগে থেকে মাখিয়ে রাখতে হয়, মাখিয়ে রাখলে পরোটাটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আগে বৌমা বানাতো পেটাই পরোটা, এখন শাশুড়ি মা বানাচ্ছে। আমি কত এরকম বানিয়েছি ঘরে। জল, পেটাই পরোটার ডোটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার একটু তেল মাখিয়ে চাপা দিয়ে দেবো। সাদা তেল, খানিকক্ষণ চাপা দেওয়া থাকবে। ও দিদা হ্যাঁ ডাল দেখো পুড়ে গেছে মনে হয়। না না ডাল পড়েনি। এই যে খুব ভালো করে ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার ডালগুলো কিন্তু গোটা গোটাই আছে, খুব ঘেঁটে যায়নি। খুব ঘেঁটে গেলে খেতে ভালো লাগবে না, এরকম গোটা গোটা থাকলে আলুর সঙ্গে তবেই খেতে ভালো লাগবে। ছোলার ডাল দিয়ে আলুর তরকারির জন্য একটা ভাজা মশলা করে নেব। ওই গোটা মশলাগুলো কি কি আছে বলে দেবো। লবঙ্গ, গোটা ধনে, গোটা জিরে, কাঠ মশলা, এলাচ। রান্না ফটফট করতে দে। যেমন খই ভাজা হচ্ছে নাকি? হ্যাঁ কই বাজা হচ্ছে দেন। তুই খই খাবি? ভাজা হচ্ছে। সংগান দিনে খই ভাজা হবে। তরকারিটা করে নেবো। তরকারিটা আজকে পুরো সাদা তেলেই করব। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো, আমি সাদা তেলেই করব। ভাজা মশলা, পেটাই পরোটা যখন মিষ্টি দোকান দিয়ে কিনে খাই, তরকারিটার গন্ধ ঠিক এই ভাজা মশলাটা দেয় বলেই কিন্তু এত সুন্দর গন্ধ লাগে। সব পেটাই পরোটা তরকারিতে এরকম ভাজা মশলা দেয়। হ্যাঁ আজকে তরকারিতে অনেক কিছু ফোড়ন দেবো। কি কি ফোড়ন দিই তোমরা দেখো। হিং, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সবশেষে তেজপাতা। এই যে একটু আদা নিয়েছি আর গেটার নিয়েছি, বাটি নিয়ে এই আদা গেট করে দিয়ে দেবো। আলু, ও দিদা দিদা তাহলে এটা কি তুমি বানাবে নাকি এটা পপি বানাবে? তুই দেখ না বসে বসে কে বানায়। কেন? আমিও জানি না কে বানাবে, পাপি বানাবে না আমি বানাবো। খাবি তো, আগে কে বানালো তরকারিটা তো হোক। দেখার দরকার কেন? আলুটা হালকা করে ভেজে নিয়েছি, এবার হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ি, আলুর
আলুর সাথে মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা ডাল একটু চাপা দিয়ে দেবো। চাপা দিলে ভালো করে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে আলুটা সিদ্ধ হতে থাক, এদিকে পেটাই পরোটার ডোটা আমি বানিয়ে নেবো। এই দেখো কত সুন্দর নরম হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। দিদা এবার কি পরাটা হবে? এবার পিঠা হবে। পপি থাকলে ভালো হবে। পপি তো আসবে এক্ষুনি, থাম না। কেন দিদা কি পিঠাই পরোটা করতে পারবে না? দিদা থেকেও পপি ভালো পরাটা করতে পারে। বাবা পপি কি মায়েরা? পেটাই পরোটা তো খুব বড় বড় করতে হয়, বড় বড় লেচি কাটতে। হ্যাঁ, এরকম করে সব লেচি একটা একটা করে কেটে নেব। এই দেখো প্রায় 1 কেজির মতো ময়দা নিয়েছিলাম, তাই তো 4টে লেচি হয়েছে। তোমরা চাইলে আরও বড়ও করতে পারো, ছোটও করতে পারো। এরকম গোল আকারের করে ফেলতে হবে। না তুমি এবার করে ফেলো, একটু তেল হাত করে করবে। আমি এটা আলুটা হয়ে গেছে নাকি দেখি। ডালটা এভাবে একটু একটু ঘেটে দিতে হবে। একটু চিনি দিলে টেস্টটাও ভালো লাগে আর একটু মিষ্টি মিষ্টিও লাগে। একটু অল্প চিনি দিয়ে দেবো। যেই মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা এবার দিয়ে দেবো। ভাজা মশলা। কি গো মাসিমা, হ্যাঁ পুরো দোকানের মতোই যে গন্ধ তুলে দিয়েছো। হ্যাঁ, এই ভাজা মশলা দিলেই এরকম গন্ধটা ওঠে। হ্যাঁ, ছোলার ডাল দিয়ে আলুর তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। পরির জন্য আজকে প্রথম থেকে আমি থাকতে পারলাম না। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি, আর এদিকে মা সব রেডি করে দিয়েছে। আমি পরোটা বেলে নিই, তারপরে ভাজা শুরু করব। তুমি একটা বেলে নাও না, তারপর আমি বেলে দেবো। ময়দাটা খুব ভালো মাখানো হয়েছে। এই যে পরোটা তৈরি করার জন্য এরকম নরম করে কিন্তু ময়দা মাখাতে হবে। অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিল বলে নরম। একটু তেল মাখিয়ে নেব। পেটাই পরোটার জন্য প্রথমে একদম গোল করে বেলার দরকার নেই। যেমন বড় বেলন পিঠি তেমন বড় পরোটা হবে। আর এই পেটাই পরোটার জন্য ময়দা মাখানোটাই হচ্ছে আসল। যত ভালো করে ময়দা মাখানো হবে তত ভালো পরোটার স্বাদ হবে, পরোটাটাও ভালো হবে। তার ছুরিটা এক ধার দিয়ে এইভাবে কেটে নেব। অল্প একটু তেল ওপর দিয়ে এইভাবে লাগিয়ে নেব। এবার এটা আমি এইভাবে পাট পাট করে নেব। ব্যাস এইভাবে পাট করে নিলাম। একই রকম ভাবে আবার বেলে নেব। ও পাপি, হুম, মানে কুলকি হচ্ছে। কুলপি হচ্ছে। হ্যাঁ, খাবি? আইসক্রিম কুলকি। আইসক্রিম কুলপি। হ্যাঁ, কুলকি। কুলকি। পিঠাই পরোটা তৈরি করা খুবই সোজা। আমি তো এরকম করে রোলের মতো মুড়ে করছি। আবার আপনারা শুধু এরকম না যদি করতে পারেন, পাট পাট করে বেলে নিলেও হবে। সবগুলো হয়ে গেল, এবার পরোটা আকারে বেলে দেব। তেল দেব, তেল দিয়ে বেলবো।
ও পাপি খেলো কি সুন্দর বড় বড় হচ্ছে গো। খেতে পারবো তো? একটা তুমি কি তো খেয়ে দিবে গোটাই? এবার কিন্তু খুব পাতলা করে পরোটা বেলতে হবে, যত পাতলা করা যায় সেরকম পাতলা করে বেলবো। পেটাই পরোটা একদম গোল করে কিন্তু বেলা যায়নি, একটু এদিক ওদিক আঁকা বাঁকা হবে। দোকানেও কি খুব গোল হয়? হ্যাঁ, দেখে তো দোকানে সে স্যাট স্যাট বেলবে তো কত রকমের কোণ হয়, দোকানে থেকে এটা ভালো। সে কি এরকম ধীরে সুস্থি বেলে? আমাদের পাশের বাড়ির একটা কাকু মিষ্টি দোকানে কাজ করে, আর কাকুদের বাড়িতেই তাওয়াটা ছিল, তো সেই জন্য আপনাদের দাদা নিয়ে এসছে উনানে 2 ডবল তাওয়া বড়। দেখো ভালো করে সোজা করে বসাও, হেলে গেছে। তাওয়াটা একটু প্রথমে ভালো করে গরম হোক, তারপর পরোটা ভাজবো। পরোটা একদম পাতলা করে বেলে নিয়েছি, এবার ভেজে নেব। একজন বেলবে আর একজন পিটবে, আর আমি ভাজবো। কি পিটবে? পরোটা সরে যাও। আমাদেরকে মারো, পিটবে বলছিল। তেল, এই যে ভেজে নেব। এবার ওপর দিয়ে আবার তেল দিয়ে দেব। একটা পেটাই পরোটা ভাজা হয়ে গেল। এই যে ও পাপি কি হলো? মিষ্টি দোকানে হয়ে গেল। মিষ্টি দোকানে হয়ে গেছি। এইবার দেখ এই গরম পরোটাকে দেখ কিভাবে পিটে দিদাকে দে। চললা থালাটা দাও দে। হাই অমল করে দিচ্ছ? দাও দাও। হাত দিয়ে একটু টেনে টেনে দেবো এইভাবে। যে কেউ কিন্তু এই পেটাই পরোটা বাড়িতে বানিয়ে খেতে পারবে, খুব সহজ। গো গো নিতে বলো, ওজন নেটা বলছি। 4 তেই তো 1 কিলো হয়ে যাবে গো। হ্যাঁ, এত বড় বড় পরোটা 1 কিলো হবে নি। আর দুজনে এখন দাঁড়িয়েছে দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বসে না, থালাটা ধরে দাও আমাকে। এই তো হয়ে গেছে। একটু দিয়ে দাও। নাও। ননটা গৌর পিটবি নাকি? চলাই, তোদের হাত জেনে যাবে। কই হাত দে তো, দে হাত দে দেখি। হ্যাঁ, হাই ভালো পারে রে নাটি। এই পেটাই পরোটা পেটাটাই কষ্ট, হাত একদম পুরো লাল হয়ে যাবে একদম। যারা ময়রা দোকানে করে তাদের তো হাত কড়া হয়ে গেছে, আমাদের তো হাত কড়া নেই। এইটা বেলা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। এবার খাওয়া দাওয়া। আজকে যেন আমাকে দোকানি দোকানি মনে হচ্ছে না কি গো দিদি? হ্যাঁ, পপি কিচেন দোকান। চাপা দিয়ে রাখলে গরম থাকবে, ভালো লাগবে। এই পরোটাটাও ভাজা হয়ে গেল। দাও, এটা আমি পিটবো। বাবা দিতে না দিতে দিদি বলে আমি পিটবো। পিটা পিটা। মাসিমার মতো পিটতে পারবো? মঙ্গলা আমাদের তো এরকম সব পরোটা তো ভাজা হয়ে গেল, একদম দেখা হচ্ছে খাওয়ার সময়। আজকে পুরো পপি কিচেনের রান্নাঘর ভর্তি পেটাই পরোটা, আর তার সঙ্গে আলুর তরকারি। অর্জুন তো মানে খুব খাবে একদম, শুধু অর্জুন কেন, আর ভাতই খাবে নি। আজকে সবাই বসে পড়েছে। আচ্ছা না? তোদের সব দুজন একদম দোকানের মতো হয়েছে। আমাদের খেয়ে বেশি হলে ওদের দুজনে। পপি কিচেনের 7 টাকা করে অর্ধেকে মুখ না পড়তে পড়তে ছাড়তে গেছে। দোকানের মতো লাগছে একদম। পেটাই পরোটার সাথে নিরামিষ এইরকম ছোলার ডাল দিয়ে আলুর তরকারি বেশ ভালো লাগে খেতে। নন্টের আর গৌড়ের প্রিয় আজকে পেটাই পরোটা আর তরকারি। অর্জুনের প্রিয়।
পপি কিচেনে সব ফ্রি বল। একটু কম কম খাবো। দারুণ, ওই দোকানের থেকেও ভালো। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা ক্লিক করবেন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।